আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য কুলিং আর একটা রিফ্রেশিং শরবত নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড সাবুদানা শরবত। চলুন তাহলে ইয়াম্মি রেসিপিটি আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি সাবুদানা সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন 1 কাপ সাবুদানা এতে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ধরনের সাবুদানা নিয়েছি। এটা সিদ্ধ হতে বেশি একটা টাইম প্রয়োজন হবে না। হাই ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু সাদা রয়েছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটাকে ছেঁকে নিচ্ছি। এবার চলুন জেলি তৈরি করে নিই। জেলি তৈরি করার জন্য 1 কাপ পানি নিলাম একটি পাতিলে। এবার দিব হাফ চামচ আগার আগার। আমি কিন্তু চুলা অন করিনি, চুলাটা বন্ধই আছে। আগার আগার ভালো করে মিক্স করে নিলাম। এবার এতে রেড ফুড কালার দিচ্ছি 2 ফোঁটা। এখন ভালো করে এটাকে জাল দিয়ে নিব মিডিয়াম আঁচে। আমি যতক্ষণে জেলি তৈরি করে নিচ্ছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা হিট করবেন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, তবে চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ভিউয়ার্স, জেলির মিক্সচারটা ফুটে উঠেছে, চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তারপর প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করব, তারপর ফ্রিজে 10 মিনিট রেখে দিব। এখন আমি একটা কাপে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আমি দুধটা জাল দেওয়ার আগে কাস্টার্ডটা গুলিয়ে রাখছি। এবার এতে পানি দিয়ে দিব। পানির কোনো পরিমাণ নেই, আপনার যতটুকু খুশি ততটুকু পানি দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিলাম। এবার এতে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিব, কারণ এই কাস্টার্ডটা হালকা কালার, তাই একটু গাঢ় কালার করতে আমি 1 ফোঁটার মতন ফুড কালার ইউজ করলাম। এখন চলুন আমরা দুধ গলে নিই। আমি এখানে পাউডার মিল্ক দেব, এর জন্য প্রথমে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 4 কাপ পানি ইউজ করছি। 1 কাপ কিন্তু কাস্টার্ডের সাথে, আর বাকি 3 কাপ পাউডার দুধের সাথে আমি মিক্স করে নিব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন ভালো করে এটাকে গুলে তারপরে জাল দিয়ে নিব। প্রথমে চুলাটা অন করবেন না, দুধটা ভালো করে গুলে নিয়ে তারপরেই এটাকে ফুটিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি মিডিয়াম আছে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এতে আমি কাস্টার্ডের মিক্সচার অ্যাড করে দিলাম। কাস্টার্ডের মিক্সচার অ্যাড করার আগে অবশ্যই মিক্সচারটা একটু ভালো করে নেড়ে নেবেন। তারপর এখন এটা ফুটে ওঠা পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবো আর জাল দিয়ে নিব। নাড়তে হবে, তা না হলে কাস্টার্ডটা কিন্তু নিচে লেগে যেতে পারে। এর জন্য মিডিয়াম আছে আমি নেড়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কাস্টার্ডটা একদমই রেডি। আমি চুলা বন্ধ করে দিয়ে এটা নেড়ে ঠান্ডা করে নিব। আমি এটাকে ঘন তৈরি করিনি, কারণ শরবত ঘন হলে খেতে ভালো লাগবে না। এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি সেই সাবুদানা। তারপর অল্প একটু কাস্টার্ড নিয়ে প্রথমে সাবুদানাটা একটু ভালো করে গুলে নিব, মানে সাবুদানার দলাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এতে আমি সবটুকু কাস্টার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখবেন কাস্টার্ডটা কিন্তু অবশ্যই পাতলা রাখতে হবে। আমি এখানে 1 লিটারের মতন দুধ ইউজ করেছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের জন্য। এর জন্যই এটা কিন্তু একদম পাতলা হয়েছে, বেশি ঘন হলে খেতে ভালো লাগবে না। আর এমনিতেও ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে সাবুদানার সাথে। আমি ওটা অ্যাড করে নিলাম। এখন আপনাদেরকে জেলিটা কেটে দেখাচ্ছি। জেলিটা আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, আবার চাইলে 3-4 কালারেরও জেলি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আমি রেড আর ইয়েলো জেলি অ্যাড করব। আমি যে প্রসেসে রেড জেলিটা তৈরি করেছি সেম প্রসেস ইউজ করেই কিন্তু আমি ইয়েলো জেলিটাও তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি এখন ইয়েলো জেলিটাও কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ইয়াম্মি রেসিপি রয়েছে, আপনার চাইলে সেগুলোও চেক আউট করতে পারেন। এখন আমি কাস্টার্ড আর সাবুদানার সাথে জেলিগুলো অ্যাড করে নিচ্ছি। জেলির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছেমতো তৈরি করে নেবেন। আমি জেলি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে কিছু দিয়ে দিব আঙুর ফল আর বেদানা। আমি আঙুর ফলগুলো মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কলাও দিতে পারেন অথবা অন্য ফ্রুটও দিতে পারেন, তবে সেই ফ্রুটগুলো দিবেন যেগুলো থেকে বেশি রস বের হয় না। সো আমার শরবতটা রেডি। এখন আমি সার্ভ করে দিয়েছি।
ঠান্ডা ঠান্ডা এই শরবতটা যদি ইফতারে একবার ট্রাই করেন, মনটা একদমই রিফ্রেশ হয়ে যাবে। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আরও দারুণ কিছু রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।